এই সাপ সাপ মিনু খুঁজে বাকি চলছে। এই এই দর্শক বন্ধুরা, জুমনের অবস্থা দেখেন, জুমনের গেট আপ দেখেন, লালে লাল, লাল বাবু। জুমন আজকে থেকে লাল বাবু হয়ে গেছে। কি খবর লাল বাবু? ভালো। এদিকে আয়। এদিকে এদিকে এদিকে, লাল বাবু জুমন। একটা গান আছে না, খোকা বাবু যায় লাল জুতা পায়। জুতাটা লাল হইলি তুই দিল, হ্যাঁ? তুমি কালা জুতো কিনছো। তাহলে তো ম্যাচিং এ দিত। কালো জুতা কিনছ? জুমন আজকে লালে লাল রে মিনু। এই ধান তো এখনো কাঁচা। আর হে হলো সাদা বাবু। ওই যে হ্যাঁ, এই খেতে 2 রকমের ধান লাগাইছে। আচ্ছা, ওই যে হেডি দাস না ডুসা, হেডি অন্য জাতের আর হেডি অন্য জাতের। এই যে এদির মধ্যে কয়েকটা লম্বা লম্বা দাম এদি অন্য জাতের। এই যে এই যে এডি। এই যে এই যে আমরা তো কালো, একবারে দান কালো। এদির মধ্যে আসলে পানি হয়েছে। পুকুর পরিষ্কার করে ফেলা হয়েছে একদম। পুকুর থেকে মাছ ধরা হয়েছে না? এই পুকুরটারে হুদাই মাছ ছাড়ে না, কিছু না। আমার দেয়ালা জুমন আমি বলি তো ওই তো না, সবাই কোন বাবু এটা তো মাছ ছাড়লাম বলে, আমি চাষ করলাম বলে, আর সবাই মাছ খাওয়াইলাম বলে, বড় বড় মাছ বানাইলাম বলে, পিকনিক করলাম বলে। এই সাপ সাপ মিনু খুঁজে বাকি চলছে। এই এই হ্যাঁ মিনু, কামড় দিব। জোড়া সাপের বাচ্চা এই বাইরের নিচে ছিল। এই যে এই যে এই যে মিনু দে লাভ দে। মিনু যাইটা থাকা, মিনুর পায়ের নিচে জায়গা থাকা কইতে পারে না। রি পিঁপড়া কামড় দিতেছে তো। কই গেছে সাপ? এই দুপড়ার নিচে। সরো বাইর করি সরো। হেই এটা কই বান্দা? সরেন তো সর। গেছে গেছে যাইবো কই দে। সাপের বাচ্চা আছে। গেছে গেছে কই দে দেখা যা। লুকাইছে আর কি। বাইকে যাচ্ছে মিনু বাইকে যাচ্ছে। ওই যে এই বাইকে যাচ্ছে। আয় হায়, ও মিনু হেন্ডে গেছে হেন্ডে হেন্ডে। আয় হায়, গেছে গা। গেছে না? থাক 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 মিনু, জাগা 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 যাই যাচ্ছে। পুড়ে আছে মনে হয়। ওয়াও, সাপের বাচ্চা আগে মিনু নাকি দোষ ছিল আমাদের একটারে কি তবে। এই যে সাপ। জাগা জাগা। সাপের ঘরের সাপ। মিনু কি পারবে এটাকে ধরে রাখতে? চলে গেছে গর্তে। গর্তে না, কোনো গাছ চলে এই বাইকে যাচ্ছে আবার। গর্ত এলো। গেছে গা। দেখ কসে সর। মিনু যে শিকারি, বড় বড় ইঁদুর আছে না, ইঁদুর ধরে লয়ে যায় ঘরে। এই যে ভাই আবার বাইকে যাচ্ছে আবার। আইয়া মিনুর হাত থেকে ছাড় পাবি না তুই। এখন যদি আমরা সুরাইতে যাই সাপটারে, মিনু আমরা সাপের অবস্থা দেখ। সাপ তো হার মেনে গেছে। মিনু সাপ ধরেছে। তাই আর
মেরেছে তুই টাইগার না মিনু টাইগার সাপকে মেরেছে সাপ মরছে না হ্যালো ক্যাট দুধ দেয় নাকি মিনুর কাছে সে পরাজিত হ্যাঁ এর বাইরে রাখছে এর নাম মাউস চিনু যেদিন সাপ ধরে লইছিন জুমন মনে আছে চিনু যে সাপ ধরে লইছিন হ্যাঁ এর মতো নেই এটা একটু বড় এটা আর বড় কামড় দিব তো মিনু যদিও নির্বিষ মিনু খেয়াল রে রে আয় হায় এই তুই কামড় দিবে কি দিদি আমার কাছে দিলে সাপটা মিনুর কাছ থেকে বাঁচাইয়া দিই এই মিনুর অবস্থা রাখছে সে রীতিমতো এই সাপটা নিয়ে খেলতেছে এই খেলার জিনিস বেটা এই না পুষ্কর ফেলাই দাও নিতেই তো খাবলা দিয়ে গেল বুঝিস আমি খালি তুলবা আমি খাবলা দিয়ে গেল এই যে সাপ এটা তাকে সাপের বাচ্চা এটা আমরা ছেড়ে দিই পুষ্কর দে আর কেউ না নাম তার ওই দেখো কেমনে গেছে দেখো মিনু জানে না সাপ যে আমার হাতে মিনু কই তার না সাপ কই এই দেখ মিনু দেখা এটা তো আমার দত্ত ছায়া সাপটা পাইলে লাই জোরে উড়ে তো সাপটা চলে গেছে থাক 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 মিনু খুঁজতেছে এই যে কই গেছে মিনু আমার কাছে এলো তুই কইতে গেছিস জীবন ও এলো সেরে কই না আরে তুই গাতা ঢুকছে ওনে গাত ধরে একটা মিনু ভাবতেছে এই ঘরের ভিতরে আর আছে সাপ সে খাই লই বুঝা না খেলবে না খেলছে খেলছে দাদা গা ডেঙ্গা কারো নাকি নতুন নতুন ডেঙ্গা এটা তো খাইবো বিরাট আবার গরু এটা খায় না এটা গেলে ঘাস খাইতো বাসা বাসা না না করবে গরু নাকো নাকো যেন নাকো তো উল্টে হালাইছে না আর মানে দে হ্যাঁ বললে তো যায় না নতুন মানে যে ধান কাটা হয়েছে না ধান কাটার যে বন কাঁচা বনটা এটা আমরা অঞ্চলে ডেঙ্গা কয় এই সময় যে কোনো গরুরে দিলে বলটা এলাকায় কিন্তু দাদুর এই গরু খায় না দাদুরে ফালা হয়েছে এই গরু হালাইছে অনেক ভক্তি আছে দাদু ব্যথা পাইছি আদৌ দিয়ে আটকারে না মিনু কি করছে জানো দাদু সাপ ধরেছেন একটা হ্যাঁ দুরা হাপ এটা লে খেলছে কত মস্তান যাইতেছে গর্তের ভিতরে ঢুকি করছি নিতে বাইরে লেই বিরাট শিকারি তো খাবে করে না সাপে সুবুল দেওয়ার আগে হ্যাঁ তার পজিশন চেঞ্জ করে লাই আর নেও নেউল নেউল তো এরা সাপ আর বেদি চিরশত্রু তারা আমি গেলাম ভাম বাইরে বাসু নেউলে আর মাত্র সাবে লাগবে হ্যাঁ নেউলে সবুজ দিতে যায় বাচ্চারা সবুজ দিতে যায় কিন্তু নেউলে উঠে যে সব জায়গা দেয়া নেউলে উঠতে গেলে হ্যাঁ কিন্তু নেউল দাঁড়ালে যায় না নেউলে দাঁড়ালে যায় না
মোবাইলে সাংঘাতিক। মন্ত্রী সাহেব কি করে রে? দাঁত দিতেছে বাডাল। ধার দিতেছে ধার। ইউপির কাঠ আছে পয়সাটা দেয় এলো লই আইছে বাজার দিল না হরিতে স্কুলতে ও কোরালে আসা দাঁড়াল বাড়ালি নষ্ট হয়েছে অর্ধেক হয়েছে না কাঠটাতেই শক্ত। ইকুলিপ্টার এটি তো পরিবেশের জন্য ক্ষতিকর। এই গাছ অক্সিজেন গ্রহণ করে, জানো? ইকুলিপ্টার গাছ বগুড়া তো খালি ইত্যাদি বাগান। এই কাঠ আবার শক্ত বিরাট। কি বানাইতেছিলা? কোদালে আসা কোন দায়া? কোরালে আসা কোরালে কুড়ালের আসা। কোরানো অর্ধেক হয়েছে না বাড়াল নষ্ট হয়েছে। তুমি কোন দায়িত্ব নাকি? কি বানাইতারো? সব পারে মানুষ হয় মানুষ কোন দে দেখাও বুঝে সুইদার ডেটার মাপে কাটতে রয়েছে। চাইতাম কেন রাইট করে হ্যাঁ এটা কি প্লেন নাকি? প্লেন হাঙর। হাঙর মাছ না, এটা আমার মাছ। তোর ওয়াও দুসালা হেনা কইরা এই স্বাধীন ফিট না দিম কি কস? দূর মাছ কইবি। হ্যাঁ ধান কতটি বড় কতটি ছোট করে? হ্যাঁ একটু জিরা বাদাম ওই জুন না ধান বাগান হবে। যা 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 বকু। হ্যাঁ হ্যাঁ পোলা হয় না অনেক তো রাত উঠ যায় পোলা তোরা দেখে গেছে থাক। হ্যান্ডেল দিব কেটা? তুই স্টার্ট হয়ে গেল মেশিন। সোনালী ফসল, এই ফসলের কারণেই আমরা পেট ভরে ভাত খেতে পারি। হ্যাঁ ও ও ও ও হ্যাঁ এটা দেখতে স্যার
দাদা গেলে তো ধান বাগানো হয়েছে, এখন ধান সিদ্ধ করা হইতেছে। তো ছোট থাকতে যখন ধান সিদ্ধ করা হইতো কি করতাম জানো? ডিম দিতাম। ডিম দিতাম, ডিম দিয়ে বই থাকতাম। তুই দিতে তুই কি বড় হয়ে গেছস? ডিম দিছস? হ্যাঁ জীবন দিছস? আমি দিছি একটা কি ডিম? হাঁসের। এই যে একটা মুরগির ডিম লইছি, এটাও দি। তো এই যে ধান সিদ্ধ করা হইতেছে, সাথে সাথে এই যে ডিমও সিদ্ধ হয়ে যাবো, তারপরে আমরা ডিম খাবো। কি দান এডি ঠাম্মা? 49 এটা কি চিকন না মোটা? চিকন চিকন এই ছোট ইদান কত বড়। আর আগে কি করতে জানোস? কি? আগে বাহিরে যে এই সময়টা হুম শীতের সময় বাহিরে রান্না বান্না করতো, হ্যাঁ, তো বন টন দিয়া পরে আমরা এই গাঙ্গেরারে খেত যে আলু হইতো না, আলু তুই লাইন নেওয়া হরে যে এটি তোলে থুয়ে দিতাম, আর আলু ফুটতো না, আর খাইতাম। কি যে মজা লাগতো। এটা আমাদের ছোট কাল, তুই তো খাইছিস না মনে হয়? একটা আলু লই খাইছিস কোনোদিন? না আরে কি যে মজা লাগতো, এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। লই আই এই আনন্দ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। জুমনেরা কখনো খাইছি না এইভাবে। লই আই হ্যাঁ ঠাম্মা, আগে খাইতাম না আমরা শুরু থাকতে। রান্না হইতো এই ভাত বইতো আগে, বাইরে রান্তো বেশিরভাগ। এখন তো রান্না বান্না বাইরে হয় না, বাইরে যে বন দিয়ে রান্তো, আর এই সাইডে নিচে আলু ছড়িয়ে দিতাম বড় বড়, খেতে তুই লাইন না আবার খেতের আলু। কিন্তু সেই হ্যাঁ ফড়াইয়া হরে খাইতাম। এইটার মধ্যে একটা আনন্দ ছিল অন্যরকম। লই আই এদিন না খেতের ওহন না, এটা আরো কয়েকদিন পরে। ওহন তো ডিমই খাইতেছি, ডিম। হ্যাঁ আলু যে সময় খেত হইতো, আলু তোলা হইতো, আলু তোলার উৎসব লাগতো। আইও এটা হ্যাঁ হ্যাঁ নদীর পাড়ে তো আগে নদীর পাড়ে স্নান করতাম গিয়া সবাই মিলিয়া, সরিষার তেল লয়ে যেতাম শীতের দিন, স্নান করে ওইটা সরিষার তেল দিতাম শরীর সব পোলা হয় নাকি। কই ওখান থেকে যাই না, নদীর যায় কেউ? নদীর তো আমরা গেছিলাম না, এটা তো ইয়ে এবারও যাই উষা সংক্রান্তি। এটা হ্যাঁ যাইম তো। আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে, গ্রামের যে আগের কালচার সব আস্তে আস্তে বিলুপ্ত। ঠিক আছে, ডিম সিদ্ধ হইলে আমরা খাইম। তো ভিডিওটা আপলোড দিয়ে আপনারা দেখেন। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, টাটা।